হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই মিনি ভ্লগস। তো এটা মিনি ভ্লগস বলা খুব ভুল হবে। তো আজ বানাবো আমি চিকেন পকোড়া, সবার পছন্দের। তো প্রথমে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরই আমি দিয়ে দিয়েছি প্রথমে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে নুন দিয়েছি। নুনের কালারটা ওরকম হয়েছে কারণ কারণ ওর উপরে অল্প তেল পড়েছিল, তাই ওরকম কালার হয়ে গেছে। তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তার পরপরই 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা একটু কম কম লাগছিল বলে আমি তার পরপরই আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। করে প্রায় আধা ঘন্টা আমি রেখে দিয়েছি। তারপরে তেল দিয়ে তার তেল দিয়ে তার মধ্যে পকোড়াগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে কিন্তু। তারপরে দেখো, এটা আমি বাইরে করছি বলে হয়তো এরকম লাগতে পারে, আর আমি ইন্ডাকশানে করছি তো একটু হালকা হালকা পুড়ে গেছিলো, বুঝলে। তো আর আমি এই ফার্স্ট রান্নার ভিডিও করছি। ভুল তো হয়েছে, অনেক ভুল হয়েছে। তো যাই হোক, তোমাদের কাছে সরি। আর দেখো, আমি একটা স্যালাড বানিয়ে নিচ্ছি। সেখানে রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হালকা অল্প একটু, মানে অল্প একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রেখেছি, যাতে পরে নরম হয়ে যায়। আর মানে নরম হলে কি বলতো, খেতে খুব ভালো লাগে। তো তার পরপরই আমি এখানে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, তার পরপরই দেখো আমি এখানে পুরো লাল লাল করে, আর বেশি আঁচ হয়ে গেছিলো তো 280 হয়ে গেছে। যারা ইন্ডাকশানে রান্না করা হয়তো তারা সবাই জানো। তো তারপরে পুরোটা তুলে নিয়ে তার উপরে দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়ে হালকা একটু লেবুর রস দিয়ে সেই স্যালাড পেঁয়াজের যেই স্যালাডটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, অ্যান্ড তার পরপরই সস দিয়েছি। তো তারপর খেয়ে দেখলাম, জাস্ট ওয়াও। বাই বাই।